যে কোনো বাটা ভর্তা দিয়ে ভাত খেতেই আমার ভীষণ ভালো লাগে, কিন্তু এই বাটাটা দিয়ে ভাত খেয়ে আমার মনে হয়েছে এক থালা ভাত এই বাটা দিয়ে খাওয়া কোনো ব্যাপারই না। বলেছিলাম না, আমার বরমাসে বাজার থেকে ইয়াব বড় একটা বাঁধাকপি নিয়ে এসছে, অর্ধেক দিয়ে তো মাছের মাথা দিয়ে ঘন্ট করেছে খুব জুজ্জাত করে। এই আনসিজনে বাঁধাকপি, অন্য কিছু তো ভালো লাগবে না। আর অর্ধেক বাঁধাকপি নিয়ে ছেঁড়া ফেরা লেগে গেছে। কি করা যায় ভাবতে ভাবতেই ভাবলাম বেশি কিছু তো ভালো লাগবে না, তাহলে একটু বাটা করি, তাহলে দেখি তো কেমন লাগে। আমি প্রথমবার বানালাম এই আনসিজনে, বিশ্বাস করো ভীষণ ভালো হয়েছিল। তোমাদের একবার বাড়িতে বানানোর অনুরোধ রইল, আর বানিয়ে বলো কেমন হলো। আমি সত্যি বললাম না মিথ্যা বললাম। তো প্রথমে বাঁধাকপিটা ভালো করে কুচিয়ে নিয়েছি, এইবার সেদ্ধ করে নিলাম। সেদ্ধ করে নিয়ে ওটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এইবার কড়াইয়ের মধ্যে অনেকটা কালো জিরা দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন আর টমেটো। এটা ভেজে নিয়ে তার মধ্যে ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এইবার আবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি একটু হলুদ গুঁড়ো। এইবার সে বাঁধাকপি পেস্টটা দিয়ে দিলাম। বাঁধাকপি পেস্টের মধ্যে দিয়ে দিয়েছি একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ। ব্যাস দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যেই একটু এরকম মাখো মাখো হয়ে আসবে তখন ওই বাটাটা দিয়ে দিব। বাটাটা দিয়ে আবারও নেড়ে চেড়ে যখন এই কড়াইয়ের গায়ে থেকে প্রায় উঠে আসবে তখন চেরা কাঁচা লঙ্কা, একটু মিষ্টি আর সরষের তেল দিয়ে সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন নামিয়ে নেবো। একটু দেরি না করে গরম ভাত নিয়ে বসে পড়বে। আর আনসিজনে বাঁধাকপি বাটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছিল। টাটা।